তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাহেব আলী খানের উপর হামলার ঘটনার পর অসংবেদনশীল মন্তব্য করে তীব্র ট্রোল হয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউটেলা। সাহেবের উপর হামলা নিয়ে কথা বলতে গিয়ে নিজের হাতের হিরেখচিত ঘড়ি দেখাতেই বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন উর্বশী, আর তাতেই তার উপর বেজায় বিরক্ত ছিলেন নেটিজেনরা। এবার এই ঘটনায় সাহেব আলী খানের কাছে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী রাউটেলা। উর্বশী বলেন তিনি আসলে ঘটনার গুরুত্ব ঠিক বুঝে উঠতে পারিনি। সোশ্যাল মিডিয়ায় লেখা চিঠিতে উর্বশী লেখেন, প্রিয় সাহেব আলী খান স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে এই চিঠিটি লিখছি। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তার গুরুত্ব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তাই আমি বিব্রত বোধ করছি। আসলে আমি নিজের ছবি ডাকু মহারাজ নিয়ে তৈরি হওয়া উত্তেজনায় আর আমার পাওয়া উপহারের মধ্যে ডুবেছিলাম, তাই আপনি ঠিক কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা বুঝে উঠতে পারিনি। উর্বশী আরও লেখেন, আমি এই বিষয়টি নিয়ে অসংবেদনশীল হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কথায় সাহেব আলী খানের সাহসিকতার প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে। উর্বশী লেখেন, আমি যদি কোনোভাবে আপনার পাশে থাকতে পারি তাহলে দয়া করে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি। এক সাক্ষাৎকারে উর্বশীকে সাহেব আলী খানের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। তখন উর্বশী এটা খুবই দুঃখজনক বলার পরই নিজের ছবি ডাকু মহারাজ ও নিজের পাওয়া উপহার নিয়ে কথা বলতে শুরু করেন। বলেন, ডাকু মহারাজ বর্তমানে বক্স অফিসে 105 কোটি টাকা আয় করে ফেলেছে। এজন্য আমার মা আমাকে এই হিরেখচিত রোলেক্স ঘড়িটি উপহার দিয়েছে, আর আমার বাবা আমাকে এই আঙুলে পরা ছোট্ট ঘড়িটি উপহার দিয়েছেন। তবে আমি এগুলো প্রকাশ্যে করতে আত্মবিশ্বাসী বোধ করি না, কারণ আমাদের উপর যে কেউ আক্রমণ করতে পারে। নিরাপত্তাহীনতা রয়েছে, যা ঘটেছে তা খুবই দুঃখজনক। আর উর্বশীর এই মন্তব্যের পরই তার উপর বেজায় বিরক্ত হন নেটিজেনরা, আর সেই ঘটনার জেরেই এবার ক্ষমা চাইলেন উর্বশী রাউটেলা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।